গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। এই প্রথমবার আজকে আমি এত সেজে গুজে যাচ্ছি কম্পিউটার ক্লাসে। এখানে পুজো হচ্ছিলো আজকে। আর তারপর আর কি স্যার আমাকে সকালবেলায় আসতে বলেছিল, তাই জন্য আমি চলে গিয়েছিলাম। এখানে অনেকক্ষণ পর বাউন ঠাকুর এলো, পুজো আচ্ছা হলো। পুজো আচ্ছা করে খাওয়া দাওয়া করলাম, ফল টল খেলাম। এটা হলো আমাদের কম্পিউটার রুম, যেখানে আমি কাজ করতাম আর কি, শিখেছি। তারপর এখান থেকে চলে গেলাম বিরাট গোল্ডে। গাইস, আমি এখন চললাম, ঠিক আছে, স্যারেদের ওখান থেকে আমি এখন যাচ্ছি আমাদের অফিসে, যেখানে আমি কাজ করি। এত বেলা হয়ে গেছে, দুপুরবেলা আমাকে যেতে বলেছে অনেকক্ষণ আগে। আমি এখন যাচ্ছি, কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছে, এখনও পুজো হয় না ওখানে। আর আমাকে পিসির বাড়ি থেকে দাদা ডেকেওছে, আমি জানি না কখন কোথায় যাবো। আর মা ফোন করছে সমানি যে সকাল থেকে কিছু খাইনি, খেতে হবে। তো চলো ওখানটাও তোমাদেরকে ঘুরে দেখাই। তো কম্পিউটার যখন শিখেছি সেখান থেকে আমি আর কি এখানে এখন জব করি। তো তাই জন্য আর কি আমি এখানটায় চলে এসেছিলাম। এখানে আমাকে অনেক সকালবেলা আসতে বলেছিল, বাট আমি যেহেতু স্যার আমাকে আগে থেকে বলে রেখেছিলো, তাই আমি স্যারের কাছে গিয়েছিলাম। এখানে তো এখানকার দাদাও একটু রাগ করেছিল বটে, বাট আমার কিছু করার ছিল না, আমি অনেক লেটে এসেছি। তারপরে এখানে কি পুজো আচ্ছা হচ্ছিলো তখন। তারপর আর কি ফল টল খেলাম। ফল খাওয়ার পর কিছু গিফট পেলাম, এখান থেকে গিফট দিয়েছিলো, সেটাই আর কি নিয়ে বাড়ি চলে গেলাম। তো চলো বাড়ি যাই। অলমোস্ট আমি এইসব জাস্ট বাড়ি ফিরলাম। তো যেহেতু আমি স্যারের কাছে, দেখো স্যার সব থেকে আগে, তাই জন্য আমি স্যারের কাছে প্রথমে গিয়েছিলাম। তারপরে আমি কি যেখানে অফিসে কাজ করি আর কি, সেখানে আমি গেলাম। একটু পুজো আচ্ছা হলো, ওরা একটু রাগ করেছিল বটে ঠিকই, বাট আমার কিছু করার নেই। আমি কিন্তু ওখানকার ম্যানেজার আমাদের দাদা সাইডটাকে বলে গিয়েছিলাম। হ্যাঁ, আমার একদমই আমি একদম নির্লজ্জ টাইপের হয়ে গেছে, যে কেউ চারটে কথা শোনালে আমি চারটে কথা গিলে কান দিয়ে শুনে বের করে চলে আসবো। তো ওখান থেকে দেখো আমাদেরকে কী দিয়েছে, তোমাদেরকে দেখায়। এই প্যাকেটটা দিয়েছে, ঠিক আছে, কিছু না কিছু আছে, জানি না কি আছে। আর ফল খেতে দিয়েছিলাম, তো ফল খাই না, ফলটা নিয়ে চলে এসেছি। এই দেখো এর মধ্যে আছে একটা ঝুড়ি ভাজা, ও ওয়াও। আর একটা আছে, এই কত বড় শনপাপড়ি বাক্স দিয়েছে, বাহ, এত বড় একটা শনপাপড়ি এই প্রথমবার আমি বাড়িতে কিছু নিয়ে এলাম। তো এখন সেই সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, ঠিক আছে। আর এই দেখো স্যারেদের ওখানে যখন গিয়েছিলাম, ওখানে পুজোতে এই লাল টিপটা পরেছিলাম। আর আমি যেহেতু বিরাট গোল্ডে কাজ করি এখন অফিসে, তো এই কালো টিপটা পরেছিলাম। আর আজকে আমাদের দেখি কী করা রয়েছে, এই আলুর পরোটা, তার সাথে আছে পাঁপড় ভাজা, কুমড়োর তরকারি। মা আবার কুমড়োর তরকারি করেছে। তোমরা ভাবো আলুর পরোটার সাথে কুমড়োর তরকারি কে খায়? সয়াবিন আলু আছে, ইয়েস, আমার তো সয়াবিন আলু দিয়েই খাবো, ঠিক আছে। তো এখন নিয়ে চলছে পাঁপড়, কুমড়োর তরকারি, আলু পরোটার তরকারি, শসা আর আলুর পরোটা। গরম গরম আলুর পরোটার সাথেই খেতে হবে, ঠিক আছে। আলুর পরোটা না শুধুই খাওয়া যাবে। অনেকদিন পর খেলাম আমাদের বাড়িতে। মা প্রায় বানিয়েছিল যখন শ্রাবণ নয়, যখন হতো কী বলে, শিবরাত্রি পুজোর সময় লাস্ট খেয়েছিলাম, তারপর আর বানাই নেই মা। তো গাইস, আজকের মতো আমি এখানে খেয়ে নিই, এখানে খেয়ে নিই না, আমি খাওয়াটা শেষ করে নিই, খেয়ে নিই, কারণ আবার আমাকে যেতে হবে সন্ধ্যেবেলা ওখানে, পুজোর ওখানে, তখন তোমাদেরকে দেখাবো। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। বাই।